আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটি ডাবের পুডিং বানিয়েছি, তার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম। এখানে আমি 2টা ডাবের পানি নিয়েছি, যদিও 2টার চেয়ে একটু কম, একটু আমার ছেলে মেয়ে খেয়ে ফেলেছে। তারপর এখানে আমি একটু আগার আগার পাউডার দিয়ে এখন পানিটা মিশিয়ে নেব ভালোভাবে। আর ডাবের যে শ্বাস থাকে ওইটা আমি পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছি আমি পুডিংটার সাথে দেব বলে। এই তো আমি মিশিয়ে ফেলেছি। এখন আমি চুলায় দিয়ে একটা বলক আনব। এই যে একটা বলক আনা পর্যন্ত আমি এখন, এই যে আমার একটা বলক এসে গেছে। এই তো আমি এখন পুডিংটা সে ডাবের শ্বাসগুলো যেখানে রেখেছি ওই বাটিতে আমি ঢেলে দিব। এই যে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি। ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে রেখেছি প্রায় 30 মিনিট। তারপর এখানে আমি এটা দেখেন সার্ভ করতেছি। অনেক সুন্দর হয়েছে আমার ডাবের পুডিংটা, মাশাআল্লাহ। এই যে আমি এখন কেটে নিচ্ছি, আমরা সবাই কেটে খাবো। আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন। এত সহজ এবং খুব সুন্দর একটি ডাবের পুডিং, সামান্য কিছু উপকরণ দিয়ে। এই যে দেখেন কি সুন্দর হয়েছে আমাদের ডাবের পুডিংটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের মতো এখানে বিদায়। আসসালাম।